জামাতের 4টা-5টা প্রায়োরিটি কথা আপনাদের আজকে বলি। 1 নম্বর হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমাকে আরেক লোকে ভয় দেখাইছে, আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে। কি বলছে? পাশের লোকেরা ঢুকে পড়বে। তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে। এ তো বেকুব বলে যে কি বলেন আপনি? তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা, আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় করার জন্য একটা সুযোগ পাবো। কেন? যে আওয়ামী লীগ তো কোনো পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতো না। করবে না? করবে না? আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? ফাইলে সহযোগিতা করবে। আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝছেন? তাহলে ক্লিয়ার? জি জি, ইংরেজিতে। তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তৈরি হইব ইনশাল্লাহ। 2, আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালা বলেন, ভালা। কি বলেন? ভালা। খারাপ তো হইবে এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে যাবেন কোন নেই, ফড়িতে পাবেন যে যাবেন তো সেদিনের জন্য মাঝখানে ডুববেন। তো ডুবাচ্ছে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে। ভয় পাইয়েন না। শেষ কথা, আপনার পরিস্থিতির জন্য আর কিছু বাকি আছে বলেন? জি, আচ্ছা ওনারা তো ইলিয়াস ভাই ওখানে আছে। জি জি, আসলে আপনারা যেভাবে আমার বক্তৃতা থামাইয়া বলতেছেন, তো ওনাদের বলা কি কম হয়েছে না হয়ে যায় নাই? ওনারা যে বিশাল আপনাদের হৃদয়ে আছে, ভূমিকা দিচ্ছে, তো এই কথা দিয়ে আপনারা প্রমাণ করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 2 নম্বর কথা হচ্ছে এই পুরা সংগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনারা যেভাবে ভূমিকা রেখেছে, মানুষকে উজ্জীবিত করেছে, এটা তো প্রশংসা করলে খাটো করা হয়। এটা প্রশংসার চেয়ে বেশি ভূমিকা তাদের এখানে ছিল। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করি ওনারা ওনাদের জায়গা থেকে বিশাল ভূমিকা নিয়েছে, বাংলাদেশের লোকেরা তাদের জায়গা থেকে নিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে নিয়েছেন। সকলে মিলেই তো এক মহা আপনার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান আমরা করছি। যারাই জুলাই পরিবর্তনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলমে যুদ্ধ করেছে, সকলের প্রতি আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর পক্ষ থেকে
কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই জাতি তাদেরকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে নিঃসন্দেহে। তবে আমি এটা বিশ্বাস করি যে ওনারা সাময়িকভাবে আপনাদের প্রশংসা পাওয়ার জন্য এটা করে নাই, তারা নিজের তাগিদে মন থেকে দেশের জন্য মানুষের জন্য স্বতঃস্ফূর্তভাবে এই ভূমিকা নিয়েছেন, এটা আমি বিশ্বাস করি।